সৌভাগ্যশী পরিবারের প্রত্যেকটা ভক্তের সমৃদ্ধি এবং সফলতা কামনা করে আজকে রাশিফল এবং রাশিভিত্তিক কিছু সৌভাগ্য টোটকা কী সৌভাগ্য টোটকা আজকে পালন করবেন সফলতা প্রাপ্তির জন্য, আর্থিক উন্নতির জন্য এবং সাকসেস পাওয়ার জন্য সব কিছু নিয়ে আলোচনা থাকবে। কিছু স্পেশাল গুপ্ত টোটকা থাকবে এবং শেষে একটা স্পেশাল আপনাদের প্রত্যেকের জন্য গুপ্ত টোটকা থাকবে, যেটা সবাই মিলে করতে পারবেন। আর রাশিভিত্তিক তো থাকছেই, সাথে থাকুন। এবং আমাদের সবাইকার কাছে নিবেদন থাকে, আমাদের সৌভাগ্যশী পরিবার ভক্তদের কাছে নিবেদন যে আমাদের সৌভাগ্য টোটকা পালন করুন, সাকসেস পান, তারপরে বিশ্বাস করুন। এগিয়ে যাব মেষ রাশির জাতক। আজকে বাড়িতে অতিথি আসার সম্ভাবনা প্রবল। আজকে অপ্রিয় সত্যি কথা বলার জন্যে আপনার সমস্যা বৃদ্ধি পাবে, তাই সব সত্যি কথা বলবেন না, কম কম রেখে বলবেন। মা বাবার সঙ্গে কোনো কারণে বিরোধ করবেন না। সাংসারিক অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বিষয় সম্পত্তি নিয়ে কোনো আলোচনা থাকলে সেটা দুপুরের মধ্যে সেরে ফেলুন, কারণ আপনার বিকেলের পর সময়টা খুব একটা ভালো নয়। তৃতীয় কোনো ব্যক্তির সাহায্যে আজকে সংসারে কোনো অশান্তি দেখা দিতে পারে। কর্মস্থান আপনার জন্য একটু নেগেটিভিটির দিকে নিয়ে যাচ্ছে। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য দুটো টোটকা থাকছে। আজকে প্রথমেই যেটা করবেন সেটা হলো আপনি আজকে মা মহালক্ষ্মীকে লাল পুষ্প নিবেদন করবেন, যদি পারেন একটু চন্দন দিয়ে নিবেদন করবেন। রিং মহালক্ষ্মী নম মন্ত্রটাকে 108 বার জপ করবেন, আপনার সমৃদ্ধি লাভ হবে। মাকে ক্ষীরের মিষ্টি পারলে ভোগ নিবেদন করবেন। আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য সুবর্ণ সংখ্যা লিখবেন সাদা কাগজে, দুটো কাগজে কালো কালি দিয়ে লিখবেন রিং, তারপরে 525, একটা আপনার মানি ব্যাগে এবং একটা আপনার বাড়ির মেন দরজায় টাঙাবেন। বৃষরাশির জাতক আজকে শিক্ষাক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র দুটো ক্ষেত্রেই আপনাদের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে আপনার আজকে দায়িত্ব বৃদ্ধি। কোনো কোথাও ভ্রমণের দিকে গেলে দিনটা শুভ নয়। আজকে অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক অশান্তি বা শারীরিক কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। রাজনৈতিক ব্যক্তিদের জন্য শুভ যোগাযোগ। আজকে কর্মক্ষেত্র আপনাকে সকালের দিকটা বেশ নেগেটিভ রাখবে, বিকেলের দিকে দেখবেন ধীরে ধীরে আপনি সফলতার দিকে করছেন। ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে বলবো আজকে কোনো টাকা পয়সা চুরি যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকছে। সাদা রঙের রুমাল ব্যবহার করলে সফলতা পাবেন। সৌভাগ্য টোটকা দুটো, একটা নীল রঙের পুষ্প আজকে মা মহালক্ষ্মীকে নিবেদন করুন। ওং হ্রিং ক্লিং শ্রিং লক্ষ্মী দেবী মম গৃহে আগচ্ছ আগচ্ছ সহা মন্ত্রটা পাঠ করুন 108 বার, আপনার সমৃদ্ধি লাভ হবে। সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য আপনার দুটো সুবর্ণ সংখ্যা লিখবেন, সুবর্ণ সংখ্যা দুটো কাগজে লিখবেন কালো কালি দিয়ে অবশ্যই আজকের দিনের জন্য। শ্রীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য সুবর্ণ সংখ্যা হলো সং, তারপরে লিখবেন 752, একটা মানি ব্যাগে এবং একটা আপনার নিজের কাছে রাখুন। সারাদিন আপনাকে অর্থপ্রাপ্তি এবং সফলতা প্রাপ্তির রাস্তা উন্মুক্ত করে দেবে। মিথুন রাশি জাতকদের জন্য বলবো আজকে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে গিয়ে আপনার অর্থ ক্ষতির সম্ভাবনা থাকবে। সমাজসেবায় সুনাম বৃদ্ধি হবে। রাজনৈতিক সঙ্গে যুক্ত যারা আছেন তাদের শুভ যোগাযোগ তৈরি হবে। আজকে আপনার কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের দ্বারা কোনো প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনাও প্রবল থাকে মিথুন রাশি জাতকদের জন্য। আজকের দিনটা মোটামুটি ভালো। আজকে কর্মস্থান আপনার জন্য শুভ যোগাযোগ তৈরি করছে, অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি করছে। আপনার সমস্ত হওয়া কাজে বাধা ছিল সেগুলো কাটবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন এবং তার দ্বারা আজকে আপনার কর্মক্ষেত্রে শুভ যোগাযোগের দিকে নিয়ে যাবে। সবুজ রঙের রুমাল ব্যবহার করলে সফলতা পাবেন। মা মহালক্ষ্মীকে একটা পান পাতার উপরে একটা শ্বেতপুষ্প রেখে নিবেদন করুন মায়ের কাছে। ওং হ্রিং মহালক্ষ্মী দেবী মম সর্বমনস্কামনা পূর্ণ করন্তু স্বাহা মন্ত্রটাকে 108 বার জপ করে দেখুন, আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে। আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেস পাওয়ার জন্য আজকে সুবর্ণ সংখ্যা দুটো কাগজে লিখুন। প্রথমে লিখুন ক, তারপরে ড্যাশ দিয়ে লিখুন 672, একটা 700 কালো কাগজে লিখবেন, একটা নিজের কাছে আর একটা মানি ব্যাগে রাখবেন আর একটা দরজায় টাঙিয়ে দেবেন। আসবো কর্কট রাশি জাতকদের জন্য অতিরিক্ত বিনিয়োগের জন্য ব্যবসায় চিন্তা বৃদ্ধি হবে। আজকে কারো খারাপ ব্যবহারের জন্য মন বিষণ্ণ হবে। অনেক দিনের পুরনো কোনো বন্ধুত্ব আজকে নষ্ট হয়ে যেতে পারে। বাড়িতে কোনো অশান্তির যোগ রয়েছে। কোনো নিকট আত্মীয় আজকে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করবে। আজকে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। কোনো আইন ঘটিত ঝামেলায় জড়াবেন না। আপনার কোনো মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সতর্ক থাকবেন। আজকে পরিশ্রম অনুযায়ী সঠিক মূল্য পাবেন না। সমৃদ্ধি লাভের জন্য সাদা রুমাল ব্যবহার করবেন। আপনার সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য লাল পুষ্পতে একটু সাদা চন্দন দিয়ে মা মহালক্ষ্মীকে নিবেদন করুন। ওং হ্রিং ধনদায় হুং মন্ত্রটা 108 বার জপ করুন। সমৃদ্ধি লাভের রাস্তা অবশ্যই খুলবে। আর্থিক উন্নতি এবং সাকসেসের জন্য সুবর্ণ সংখ্যা লিখুন ত, মানে খণ্ডত্ব, তারপরে ওই, তারপরে 535, একটা আপনার নিজের কাছে একটা মেন দরজায় টাঙিয়ে দিন, সফলতা পাবেন। সব বয়স বাড়ছে তো কথাবার্তা জড়িয়ে যাচ্ছে। সিংহ রাশি, পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো অশান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। অতিরিক্ত তাড়াহুড়ো করার ফলে শারীরিক ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হতে পারে বা আঘাত লাগার সম্ভাবনা, বিশেষ করে আঘাত লাগার সম্ভাবনাই বা রক্তপাতের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। তাড়াহুড়ো করবেন না। আজকে কর্মচারীদের জন্য ব্যবসা ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি সৃষ্টি হতে পারে। লাভ করার সুযোগ হাতছাড়া হতে পারে।
শেয়ার বাজারে ইনভেস্ট করেন, আজকে আপনার জন্য দিনটা শুভ এবং সফলতায় পরিপূর্ণ থাকবে। আজকে যুক্তিপূর্ণ আলোচনায় আজকে আপনার সুনাম বৃদ্ধি পাবে। আজকে গুরুজনের পরামর্শ মেনে চললে ব্যবসায় লাভ করতে পারবেন। কোনো দুঃসংবাদ আজকে আপনাকে বিচলিত করতে পারে। সিংহরাশি জাতকদেরকে বলবো আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য কমলা রঙের রুমাল ব্যবহার করুন। সমৃদ্ধি এবং সফলতার রাস্তা উন্মুক্ত হবে। আর্থিক উন্নতি এবং সাকসেস পাওয়ার জন্য আজকে মা মহালক্ষ্মীর কাছে একটা শ্বেতপুষ্প নিবেদন করুন। পারলে সামান্য সিঁদুর বা কুমকুম মিশিয়ে দিয়ে নিবেদন করুন। ওং হ্রিং লক্ষ্মীনারায়ণায় হুং মন্ত্রটা 108 বার জপ করে অর্থ কামনা করুন। সাকসেস এবং ডেভেলপমেন্ট অবশ্যম্ভাবী আসবে। সুবর্ণ সংখ্যা লিখুন সাদা কাগজে 61, খানিকটা গ্যাপ দিয়ে খ, তারপরে লিখুন 12। এটা একটা মানি ব্যাগে রাখুন, কালো কালি দিয়ে অবশ্যই, আর একটা দরজায় টাঙিয়ে দিন। এগিয়ে যাব আমরা কন্যা রাশি জাতকদের জন্য। নিজের কাজ সম্পূর্ণ না করে অন্য কোনো কাজে হাত দেওয়ার জন্য আপনার মানসিক চঞ্চলতা এবং কারোর কাছ থেকে অপমানিত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকছে। সম্পত্তি ঘটিত ক্ষেত্রে কোনো আইনি পরামর্শ নিতে পারেন বা কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ আপনার জীবনে আজকে তৈরি হতে পারে। আর্থিক উন্নতির যোগ রয়েছে, বাড়িতে কোনো অতিথি আসতে পারে, বিশেষ করে বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অনেক দিনের পুরনো কোনো বন্ধুর দ্বারা আজকে আপনি উপকৃত হতেও পারেন। আর্থিক সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য দিনটা শুভ। বায়ুপথে যাতায়াত না করাই শ্রেয়, অর্থাৎ প্লেনে যাবেন না। আপনি কোনো দূরে রাখতে যাচ্ছেন, ট্রেনে যান, লোহার সকটে যান, আপনার সৌভাগ্য লাভের রাস্তা উন্মুক্ত হবে। সবুজ রঙের রুমাল অবশ্যই আজকে ব্যবহার করবেন। মা লক্ষ্মীকে আজকে যদি পারেন একটা তেজপাতার উপরে রিং মন্ত্রটাকে লিখে তার উপরে একটা সাদা পুষ্প রেখে মায়ের চরণ নিবেদন করে দিন। সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে ওং হ্রিং শ্রিং ক্লিং কমলানাথায় সোহা মন্ত্রটা 108 বার জপ করুন। আর্থিক উন্নতি এবং সফলতার প্রাপ্তির আশীর্বাদ অবশ্যই আজকে আপনার জীবনে আসবে। সুবর্ণ সংখ্যা লিখুন দুটো কাগজে 556, তারপরে ল। এটা একটা কালো কালিতে লিখে একটা মানি ব্যাগে এবং একটা আপনার বাড়ির মেন দরজায় টাঙিয়ে দিন। তুলা রাশি জাতক কাজের বিষয়ে ভালো সুযোগ আসতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে আজকে শারীরিক ক্ষতি, রক্তচাপ বৃদ্ধি বা কোনো পায়ের চোট আসার সম্ভাবনা প্রবল থাকছে। আজকে অতিরিক্ত বিলাসিতায় আজকে অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা গান বাজনা নিয়ে কাজ করেন, যারা শেয়ার বাজারে ইনভেস্ট করেন, যারা কোনো ক্রিয়েটিভিটির মধ্যে যুক্ত আছেন, তাদের সকলের জন্য আজকে শুভ সময়। তুলা রাশি জাতকদেরকে বলবো আজকে পারলে স্নানের সময় সামান্য স্নানের জলে ভীমসেনী কর্পূর দিয়ে স্নান করবেন। আপনার নেগেটিভিটিগুলো আস্তে আস্তে কাটতে শুরু করবে। সমৃদ্ধি লাভের জন্য সাদা রঙের রুমাল রাখুন। মা মহালক্ষ্মীকে লাল পুষ্প নিবেদন করে ওং ক্লিং কমলায় হুং মন্ত্রটা 108 বার জপ করুন। শারীরিক উন্নতি, সৌভাগ্য প্রাপ্তি সব কিছুই আপনার জীবনে ঘটবে। আজকে সুবর্ণ সংখ্যা লিখুন 82, খানিকটা গ্যাপ দিয়ে 88, তারপরে খানিকটা গ্যাপ দিয়ে ক। এইটা আপনি কালো কালিতে লিখে একটা মানি ব্যাগে আর একটা মেন দরজায় টাঙিয়ে দিন। বৃশ্চিক রাশি জাতকদেরকে বলবো কোনো নতুন কাজ শুরু হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি জাতকদের আজকে খুব ভালো সময় কাটবে। আজকে অন্য দিনের তুলনায় পরিশ্রম বৃদ্ধি পাবে। আজ সারাদিন আপনার ব্যস্ততার মধ্যে কাটলেও আপনার অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হবে। ব্যবসা ক্ষেত্র আপনার জন্য শুভ। চাকরি ক্ষেত্রে আপনি আজকে কর্মচারীদের সঙ্গে সম্পূর্ণ ভালো ব্যবহার করলে আপনার কর্মচারীরা আপনাকে আজকে নতুন সুযোগ তৈরি করার রাস্তা তৈরি করে দেবে। অশান্তির সৃষ্টি হতে পারে খানিকটা বাড়িতে বা পারিবারিক কোনো সম্পত্তি ঘটিত ব্যাপারে, সেগুলোতে একটু দূরে থাকুন। পরামর্শ মেনে চলুন গুরুজনদের, আপনার সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে। লাল রঙের রুমাল ব্যবহার করবেন। আর সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে শশা খাবেন না। আজকে আপনি মা মহালক্ষ্মীকে একটা সাদা পুষ্প নিবেদন করুন সামান্য চন্দন মিশ্রিত করে। ওং হ্রিং মহালক্ষ্মী হুং মন্ত্রটাকে 108 বার জপ করুন, সমৃদ্ধি লাভ হবে। আর সুবর্ণ সংখ্যা লিখুন 1256, তারপর একটু গ্যাপ দিয়ে ইংরেজি অক্ষরের এ। এটা আপনি একটা কালো কালিতে লিখে মানি ব্যাগে একটা মেন দরজায় টাঙিয়ে রাখুন। ধনু রাশি জাতক হঠাৎ কোনো সম্পত্তি ঘটিত ব্যাপারে প্রাপ্তি যোগ হবে। শ্বশুরবাড়ির সম্পর্কে বা মাতৃকুলের সম্পর্ক থেকে কোনো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আজকে বাড়িতে বিশেষ অতিথি আগমন হবে। অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ আজকে আপনার হয়ে যাবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। অপ্রিয় সত্যি কথা না বলাই ভালো, সমস্যা বাড়তে পারে। আজকে একটু সাবধানী হতে হবে। আপনার কোনো গুপ্ত জিনিস বা আপনার কোনো সাকসেসফুল কোনো ভাবনা চিন্তা কেউ চুরি করে নিয়ে সে বড় লোক হয়ে যেতে পারে। সমৃদ্ধি লাভের জন্য হলুদ রঙের রুমাল ব্যবহার করুন। সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য আপনি মা মহালক্ষ্মীকে একটা পান পাতার উপরে লাল পুষ্প রেখে 7টা আতপ চাল সহকারে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। ওং হ্রিং বিষ্ণু বক্ষায় স্বাহা মন্ত্রটা 108 বার জপ করুন। আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেস পাওয়ার জন্য সুবর্ণ সংখ্যা লিখুন 156, খানিকটা গ্যাপ দিয়ে হ। এটা কালো কালিতে লিখে একটা মানি ব্যাগে এবং একটা আপনার মেন দরজায় টাঙিয়ে দিন। মকর রাশির জাতক আজকে বাবা মায়ের আশীর্বাদ আপনার জীবনে পূর্ণভাবে থাকবে।
বা তাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে মানে কোনো পরামর্শ নিয়ে কোনো কাজ করলে আজকে আপনি সফলতা প্রাপ্তি করতে পারবেন। কাজের ক্ষেত্রে আপনার অগ্রগতির যোগ রয়েছে, সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে শুভ যোগাযোগ, আজকে উন্নতির যোগ রয়েছে। আজ অনেকদিন পরে আপনার আর্থিক সমৃদ্ধি লাভের রাস্তাগুলো খুলতে শুরু করবে। প্রিয়জনের অসুস্থতার কারণে মানসিক চাপ বৃদ্ধি পারে, পেতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাববেন। হঠাৎ কোনো সম্পত্তি প্রাপ্তি বা কোনো সম্পত্তি কেনার মতন একটা সিচুয়েশান তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। নীল রঙের রুমাল ব্যবহার করুন। সমৃদ্ধি লাভের জন্য মা মহালক্ষ্মীকে 7টা নীলপুষ্প বা ক্ষমতা না থাকলে একটা নীলপুষ্প নিবেদন করুন। ওং হ্রিং নীলাম্বরী দেব্যই ফট মন্ত্রটা 108 বার জপ করুন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে সাদা কাগজে কালো কালি দিয়ে 94 একটু গ্যাপ দিয়ে 121 লিখে মানি ব্যাগে একটা এবং দরজায় একটা টাঙিয়ে দিন। কুম্ভ রাশি জাতকদেরকে বলবো আজকে আপনার তাড়াহুড়ো করার জন্যে আপনার কর্মক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, তাই সেদিক থেকে একটু লক্ষ্য রাখবেন। আজকে কর্মচারীদের ব্যবসার ক্ষেত্রে আপনাকে লাভ করতে সাহায্য করবে। অনেক দিনের আটকে থাকা কাজ আজকে আপনার হয়ে যাবে। বিষয় সম্পত্তিতে প্রাপ্তিযোগ রয়েছে, কোনো দুঃসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো অশান্তির সৃষ্টি হওয়ার যোগ রয়েছে। আজকে গুরুজনদের পরামর্শ নিয়ে চললে অনেকটা সাবধানে চলতে পারবেন। আর সবথেকে বড় ব্যাপার, আজকে আপনি কোনো অর্থনৈতিক হানিযোগের মধ্যে পড়তে চলেছেন, তাই সাবধান থাকুন। সবুজ রঙের রুমাল ব্যবহার করুন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য মা মহালক্ষ্মীকে একটা হলুদ রঙের পুষ্প নিবেদন করুন, একটু লাল রঙের কুমকুম বা আবির মিশিয়ে দিয়ে। আর্থিক উন্নতি এবং সফলতা কামনা করে মায়ের কাছে বসে ওং রিং মহালক্ষ্মী দেবী মম সর্বমনস্কামনা পূর্ণ করন্তু স্বাহা মন্ত্রটাকে 108 বার জপ করে আপনার সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করুন। শ্রীবৃদ্ধি হবে, সাকসেস পাবেন এবং ডেভেলপমেন্ট আসবে। আপনার সুবর্ণ সংখ্যা লিখুন 2টো কাগজে কালো কালি দিয়ে 121 একটু গ্যাপ দিয়ে আর একটা লিখুন আপনার মেন দরজায় লাগান, আর একটা আপনি মানি ব্যাগে রাখুন। আসবো মীন রাশির জাতক, কোনো মহৎ ব্যক্তি আজকে আপনাকে চেঁচিয়ে উপকার করবে। আপনি আজকে সমৃদ্ধিশালী হবেন। আজকে আপনার অনেক দিন আটকে থাকা কাজ হয়ে যাবে। যারা ব্যয় বেশি হওয়ার জন্যে মানসিক চঞ্চলতা থাকেন, তাদের জন্য বলবো আজকে আয়ও বেশি হবে। আবেগ বৃদ্ধি করবেন না, মাথা ঠান্ডা করে কাজ করলে সফলতা পাবেন। আজকে অনেকটা সময় বাড়িতে কাটানোর সম্ভাবনা প্রবলভাবে থাকবে। আজকে আপনার নৈতিক জয়লাভের যোগ রয়েছে। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তির যোগ বা বিষয় সম্পত্তি নিয়ে ভাবনা চিন্তা করছেন, সেখান থেকে কোনো অর্থ লাভের যোগ তৈরি হবে। হলুদ রঙের রুমাল ব্যবহার করুন। সমৃদ্ধি লাভের জন্য একটা নীল রঙের পুষ্প মা মহালক্ষ্মীকে নিবেদন করে ওং হ্রিং ক্লিং শ্রিং লক্ষ্মী বাসুদেবায় হুং মন্ত্রটা 108 বার জপ করুন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে সুবর্ণ সংখ্যা লিখুন 2টো কাগজে 512, তারপরে সামান্য গ্যাপ দিয়ে ইংরেজি অক্ষরের এল একটা নিজের কাছে রাখুন, একটা মানি ব্যাগে আর একটা আপনি মেন দরজায় টাঙিয়ে দিন। দুটোই কালো কালিতে লিখুন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তি হবে। এবার বলবো পরবর্তী একটা স্পেশাল টোটকা। তার আগে বলবো যে জিনিসগুলো আপনারা সঙ্গে নিয়ে ঘুরছেন সেই কাগজগুলো রাত্রিবেলা, আর তার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির মেন দরজায় যে টাঙানো আছে সেই কাগজগুলো রাত্রিবেলা 2টো কাগজকে নিয়ে একটা পাত্রের মধ্যে রাখুন। এই সে পাত্রের মধ্যে আপনি 21টা সাদা সর্ষে এবং কর্পূর সহকারে সমস্ত 2টো কাগজকেই জ্বালিয়ে দিন। জ্বালিয়ে দেওয়ার পরে যে ছাইটা হবে তাতে 1 ফোঁটা চামেলির তেল মেশান। এইবার টোটকাটা বলবো, এই চামেলির তেল মিশিয়ে কালিটা তৈরি হয়ে গেল। এই কালিটা দিয়ে একটা চতুষ্কোণ বক্স তৈরি করুন। বক্সের উপরে লিখুন ওং কৃষ্ণায় নমঃ, কালো কালিতে লিখবেন। নিচে লিখুন ওং রিং শ্রিং ক্লিং হুং লং গং ফট। এর মাঝখানে যেটা সব অক্ষরটার উপর একটা তলাটা লিখলেন, মাঝখানে একটা গোল জায়গায় ফাঁকা রেখেছেন, সেইখানে ওই যে কালিটা তৈরি করেছেন সেই কালি দিয়ে লিখুন 7 5 6 1 3। এই হলো আপনার কালকের সৌভাগ্য কোড। এই কোডের কাজ আপনারা অবশ্যই, কারণ যেহেতু আমি একদিন আগে ভিডিও করি তো আমি কালকে ওগুলো উচ্চারণ করলাম, তো যেহেতু এই টোটকাটা আপনারা কালকে অবশ্যই মঙ্গলবার দিন আপনাদের সমৃদ্ধি লাভের সুখ এবং সাকসেস লাভের জন্য উন্মুক্ত করবে দিনটাকে। এই কাগজটা সকালবেলা সম্পূর্ণ কাজ করার পরে রাত্রিবেলা করে রাখলেন, এই কাগজটা তৈরি করে রেডি করে রাখলেন। এটাকে সকালবেলায় 7টা 32 থেকে 11টা 56 অনেকটা সময় এর মধ্যে এই জায়গার এই জিনিসটার উপরে আপনি যদি পারেন, যদি জোগাড় করতে পারেন, একটা আমলকি, না থাকলে কাঁচা সুপুরি, যদি কিছুই না পান একটা হরিতকি দিয়ে দিন। কাগজটার মধ্যে আপনি 7টা সাদা রঙের পুষ্প দিন এবং কাগজটাকে মোড়ক তৈরি করে নিন।
সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে, শুভেচ্ছি কামনা করে কালো সুতো দিয়ে বেঁধে আপনি আপনার মেন দরজার বাঁদিকে ঝুলিয়ে রাখুন। আপনার ঘরে আজকে অভূতপূর্ব আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তি হবে। রাত্রিবেলায় সূর্যাস্তের পর ওটাকে ছিঁড়ে নিয়ে কোনো গাছের গোড়ায় বা চৌরাস্তায় বা কোনো জলাশয়ে বিসর্জিত করে দিয়ে আসুন। আপনার সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হবে, সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে। আবারও বলবো, প্রত্যেকটা ভক্তবন্ধুদের কাছে আমাদের নিবেদন থাকে, যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে। প্রথম কমেন্টে যান, সেখান থেকে পাবেন। আর সরাসরি কথা বলতে চাইছেন, গুগল মিটে কথা বলুন। আসার কোনো প্রয়োজন নেই, কোনো ভিজিট দেওয়ার দরকার নেই, সরাসরি গুগল মিটে কথা বলুন। রাত্রি 10:30 থেকে আমরা প্রত্যেকদিন গুগল মিটে থাকি। আগে কথা বলুন, আগে টোটকা করুন, আগে ব্যবস্থাগুলো দেখুন, এবং যদি বিশ্বাস হয় তারপরে আমাদের সঙ্গে এগিয়ে চলুন। মা মহালক্ষ্মীর পূর্ণ কৃপা আপনাদের জীবনে আসুক, এই কামনা নিয়ে আজকে আমি শেষ করব। জয় মা মহালক্ষ্মী।